চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি খুব কম মশলায় ইলিশ পোলাও রান্না করি। আমার এই রেসিপিটা ইলিশ পোলাও রান্না করার ক্ষেত্রে বেশি মশলা দিতে হয় না, না হলে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা চলে যায়। ইলিশ পোলাওর বেসিক মশলা হচ্ছে সরিষার তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ, ইলিশ মাছ আর প্রয়োজনীয় যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো। চলুন শুরু করি। প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলোকে আমি ভেজে তুলে রাখবো। তারপর সেখানে পেঁয়াজ দিব, দিয়ে বেশি করে পেঁয়াজ দিবেন। আমি 2 মুঠ ভালো মতো ভরে ভরে 2 মুঠ দিয়েছি। তারপর এটাতে একটু লবণ দিয়ে দিব যাতে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়। এরপর এখানে আমি 1 চামচেরও বেশি রসুন, আধা চামচ আদা আর 1 চামচ জিরা দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ, তেজপাতা আর এলাচটা আমি দিয়ে দিয়েছি, তবে আপনি উঠিয়ে নেবেন। আর অল্প 2-1টা সম্ভবত লবঙ্গ দিয়েছি, 2-1টা বেশি দিবেন না, কারণ ইলিশ মাছের ফ্লেভারটা এখানে ভালো মতো থাকতে হবে। তারপর এটা ভুনা করব, করে হলুদ আর কাঁচামরিচ দিব, মরিচের গুঁড়াও দিব, দিয়ে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। এটা যখন 4-5 বলক আসবে তখন আমি মাছটা তুলে নিব। তারপর এই মশলাতে আমি পোলাও চালটা দিব, পোলাও চালটা দিয়েই তেজপাতা আর এলাচটাও দিয়ে দিব। আর মাছ বেশি ঝোল দিয়ে রান্না করলে কিন্তু আর সুন্দর হবে না রান্নাটা। চেষ্টা করবেন অল্প ঝোলে 2-3টা বা 4 সর্বোচ্চ 5টা বলক আসতে উঠিয়ে দিবেন মাছটা। তারপর পোলাও চাল দিয়ে আমি এটাকে ভালো মতো একটু ভেজে নিব, আস্তে আস্তে কম আঁচে ভালো মতো ভেজে, চালের সুগন্ধটা যাতে বের হয় আর এই যে মশলাতে ইলিশ মাছের ফ্লেভারটা ঢুকে গেছে এটাও যেন চালের ভিতরে চলে যায়, সেজন্য এই মশলাতে ভালো মতো চালটা ভাজতে হবে। ভালো মতো ভাজা শেষ করে আমি আন্দাজ মতো, আমি যেহেতু মেপে দিইনি, আমি চোখের আন্দাজে দিয়েছি, অর্থাৎ চালের চাতে একটু ডাবল দিবেন পানি দিয়ে। এটা তো নেড়ে চেড়ে দুধের গুঁড়ো দিব, দুধের গুঁড়ো দিব। আমি আর কোনো মশলা দিব না, আমি টক দইও দিব না, বাদামও দিব না। তারপর লবণ চেক করে আমি লবণ দিব আর ইলিশ মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপর এই তো ঢাকনা দিয়ে দিব। আর অবশ্যই বেরেস্তা দিবেন, কারণ এটাতে আর কোনো মশলা যাবে না। যত মশলা দিবেন ইলিশ মাছের ফ্লেভারটা ততই চলে যেতে থাকবে। এর মধ্যে আমার মেহমান এসে যাওয়াতে আমি তাদেরকে একটু খাবার দিয়ে দিয়েছি। ইলিশ মাছ একটু বেশি পরিমাণে দিলে এটা খেতে মজা লাগে, তবে আমার মশলা যেহেতু চলেই গেছে, ইলিশের ফ্লেভারটা চালে চলে গেছে, তাই আমার এটা খেতে খুব মজা হয়েছে। আর রান্নার শেষে অবশ্যই প্রচুর বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।